গরম পড়ে গেছে। দুপুরের পর থেকে যেরকম রোদ উঠছে একদম খাকা। তো এখন হচ্ছে বিকেল ওই 6:30টার মতো বা সন্ধ্যা 6:30, যেটাই বলি না কেন সেই টাইমটা। আমি তো হেঁটে এসেছি, ঘরে ঢুকেছিলাম, ঢুকে না আমি ভুলে গেছিলাম যে জুতোটা আমার বাইরে খোলা আছে। তো তাড়াতাড়ি করে গেলাম, জুতোটাকে রেখে আসলাম ব্যালকনিতে। আর প্রত্যেক দিনই আমি ওই জুতো বাইরে রাখি না, মানে অনেক জুতো যদি জমে যায় না দেখতে খুব খারাপ লাগে, আর ওটা রনির পাপাও পছন্দ করে না। তো দরজার সামনেটা সবসময় চাই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। জুতো তো বাইরে পরার জুতোগুলো প্রত্যেক দিনই থাকে, যেগুলো স্লিপার বা হাওয়াই চপ্পল যেগুলো আমরা বলি ওগুলো তো বাইরেই পরে থাকে, কিন্তু এই বুট জুতোগুলো আমরা কিন্তু ঘরে তুলেই রাখি, সিঁড়ির মধ্যে রাখি না। তাতে চলতে ফিরতে কিন্তু খুবই অসুবিধা হয়, আমাদের তো হবে আরও 5টা মানুষের অসুবিধা হবে। আমরা জানো তো কোনো দিনই না কারোর অসুবিধা করে কোনো কাজ করতে চাই না। তো এদিকে আমি হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধুলাম। আর আজকে জানো তো আমি বিকালবেলার অনেক কাজ তোমাদেরকে শেয়ার করব। সকাল বিকাল দুপুর বলে কোনো কিছু নিয়ে সংসারের কাজ কোনো সময় শেষও হয় না কিন্তু। আর আজকে সকালবেলাটা আমি অনেক সকালে বিছানা পরিষ্কার করেছিলাম, বিকালবেলায় না আমি হাঁটতে যাওয়ার আগে কিছু কাজ সেরে যাই। তো আজকে কি হয়েছে, আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের দিকে, তো তার জন্য কিন্তু আমার এইসব কাজগুলো সব জমা হয়ে পড়ে রয়েছে। আর হাঁটতে গিয়ে আজকে জানো তো এই যে আমি যে জামাটা কুর্তিটা পরে রয়েছে এটা পরে কিন্তু হেঁটে এসে আমার বেশ গরমও লাগছিল আর অস্বস্তি হচ্ছিল। তো এই গরমের মধ্যে আর এই জামাটা পরে এখন মনে হয় যতদূর সম্ভব হাঁটা যাবে না, কটনের জামাগুলো পরেই হাঁটতে হবে। তো বিকেলবেলা তো বললামই যে আমার কিন্তু বিছানাগুলো মানে ঝাড়া হয়নি, আর আমি বেরোনোর আগে না বাসন যেটুকু যা থাকে সবই তো দুপুরবেলায় মেজে রাখি, যদি খাওয়ার পর একটা দুটো থালা থাকে সেটাকে রেখে দিই অনেক সময়। তো সেই থালাটা আমি মাজি, তারপরে কিছু জলের বোতল ভরি বিকেলবেলাটায়। তারপর হচ্ছে এই বাসি বিছানা না, ওই মানে রনি পড়াশুনো করে বিছানার ওপরেই তো সবসময় থাকতে হয়, তো ওইগুলোকে আমি একটু বিছানার চাদরটাকে টান টুন করে রেখে দিয়ে মানে একটু সেট করে দিয়ে যাওয়ার চেষ্টা করি ঘর থেকে। তো আজকে সব কাজগুলো আমার বাতিল পড়ে গেছে, তো আমি তো এই কাজগুলো এখন করবো। তো ভাবলাম যে চলো আমার ভিডিও তো হয়নি, তো তোমাদের সাথে আমি এখনের এই কাজগুলোও শেয়ার করি। বললাম না যে জানো তো কোনো কিছুই না মানে সময় দেখে না, কাজ শুধু কাজের জায়গাটাই বোঝে, মানে কাজের জায়গা না, এটা আমার কাজের জায়গা নেই, কিন্তু আমি কাজটার কথা কেন বলছি যে দেখো প্রত্যেকটা সে সকাল দুপুর বিকাল বলে না, যখনই আমাদের ঘরের জিনিসপত্র অগোছালো হয় আমরা হাউসওয়াইফরা বা আমরা গৃহবধূরা সবসময় কিন্তু চট করে সেই কাজগুলোকে করার চেষ্টা করি বা গুছিয়ে রাখার চেষ্টা করি। যেভাবে মানে অগোছালো থাকলে দেখবে কীরকম নিজেরই তো মনে শান্তি লাগে না, কে আসবে কে দেখবে সেটা নিয়ে পরের কথা, কিন্তু নিজেরই তো ভালো লাগছে না। চাদরগুলো এলোমেলো হয়ে রয়েছে, গায়ে মানে ফুল স্পিডে ফ্যান চালালে চাদর গায়ে দিতে লাগছে, আবার পাখা বন্ধ করে দিলে তখন আর চাদর লাগছে না, গরম লাগছে। তো এই কারণে কিন্তু মাঝে মধ্যে একটা দুটো করে চাদর খুলে গায়ে দিই। আর বললাম যেহেতু দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর একই অবস্থা আমার এই ঘর ওই ঘর দুই ঘরেরই একই অবস্থা। তো এই বেডসাইড টেবিলটার উপরে রনির পাপার হাফ প্যান্ট, তারপর আমার নাইটি, এগুলো সব ছিল, তো ওগুলোকে আমি নিয়ে এসে একটা জায়গায় রেখে দিলাম। আর এই যে এই বিছানার অবস্থা এরকম দেখো। তো এইসব কাজগুলো করতে করতে আমার অনেকটা সময়ই আজকে চলে গেছে, তার মধ্যে আমার ফ্লোরটা হয়ে গেছে একদম চ্যাট চ্যাট করছে তেল। কী কারণে হয়েছে কেন হয়েছে আমি সবই বলছি তোমাদেরকে, তার আগে চলো বিছানাগুলোকে গুছিয়ে নিই। আর তার সাথে সাথে না কিছু কথা না শেয়ার করলেও পারি না, মানে এমনি তো দেখো প্রত্যেক দিন আমার কাজবাজের ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে বলি বা শেয়ার করি, কিন্তু না আমি দেখি জানো তো কাজের ভিডিওগুলো মানুষের কি পছন্দ হয় না, না তাদের মানে দেখতে ইচ্ছা করে না। কত মানে আমি বলে না, দেখেছি আমার মানে আমি যে ভিডিও দিই আমার কিন্তু সাজেশনে এরকম কাজের ভিডিওই বেশি আসে, তো আমি সেই কাজগুলোই দেখাই। আর আমি প্রথম থেকে যে ব্লগ দেখতাম না, আমি কিন্তু কাজের ব্লগই দেখতাম। আমি কোনো সময় না ওই যে এর নামে বলছে ওর নামে বলছে যে চ্যানেলগুলো, ধরো কোনো কিছু একটু মানে কিছু দেখছে সেটাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছে, জানি ওটা ওদের কন্টেন্ট, কিন্তু তো এগুলো আমি দেখিও নি কোনো দিন, আর এগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নেই। তো যাই হোক, আর এইসব ভিডিওগুলো যখন আমার চোখের সামনে আসে খুব একটা আমি দেখি না, খুব পরিচিত মুখ না হলে। তো কদিন আগে তো একটা ঝড় উঠে গেছিলো ওয়াইটিতে, দেখো আমিও বানালে হয়তো বানাতে পারতাম, কিছু ভিউজ আমিও পেতেই পারতাম, কিন্তু না আমার ইচ্ছা করে না যে আমি ওইসব কন্টেন্ট নিয়ে, যে আমার হচ্ছে না বলে আমি চালিয়ে মানে ওই রকম কিছু একটু ভিডিও বানাতে বসে যাই। আর আমি পারবও না হয়তো বলতে, সত্যি বলছি, আমি যদি ওই ভিডিও অন করে বসি আমার হয়তো 1001বার কাট করতে হবে, বলতে আবার আমার ওটা ভালো লাগে না, ওগুলো আমার কন্টেন্টও না। কিন্তু এই জন্যই হয়তো চ্যানেলটা মানে গ্রো হচ্ছে না,
খুবই ধীর গতিতে একদম মানে কচ্ছপের মতো একটু একটু করে হয়তো হচ্ছে, হয়তো কোনো দিন বা হবে, কিন্তু আমাকে খুব সহ্য ধৈর্য সবই রাখতে হবে। জানি অনেকেরই চ্যানেল দেখি যে তারা কি মানে মোটিভেট ভিডিওগুলো বানায়, যাদের এখন গ্রো হয়ে গেছে, ওগুলো দেখেও অনেক সময় ভালো লাগে, দেখা যাক। আর আমার তো মনিটাইজেশন হয়ে গেছিলো 1.5 মাসের মধ্যে, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো, মানে 20-25 দিনের মধ্যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো। আর 1000 সাবস্ক্রাইবার হতে আমার 1.5 মাস লেগেছিলো। 970টার মতো সাবস্ক্রাইবার আমার খুব সুন্দরভাবে হয়েছিল। তো এখনও সেই রকমই, আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি, এমন না যে আজকে থেকে দিচ্ছি না। আর এখন আমার হয়তো রেগুলারিটি মেনটেন নেই, বা আমি একদিন পরে পরে দেওয়ার চেষ্টা করি, সেটা আমার 2 দিনেও হয়ে যায়। তো যাই হোক, আর তোমাদেরকে এটাই বলছি যে দেখো, এরকম না যারা মানে অনেক রকম ভিডিও নিয়ে তৈরি করে, তাদের হয়তো ভিউজ আসে, আবার যখন তারা ডেলি ব্লগগুলো দেয় ওই চ্যানেলে, তখন হয়তো ডাউন হয়ে যায়। তো আমি না এখানটায় মিক্সড কন্টেন্ট করতে চাই না, আর ইচ্ছাও করে না। মনে হয় না নিজের চ্যানেলটার প্রতি নিজের একটা নিষ্ঠা আছে যে হ্যাঁ, আমি আমার চ্যানেলে কোনো আবল তাবল যেটা আমার কন্টেন্টের বাইরে, সেগুলো আমি কিছু মানে পোস্ট করিও না, সেরকম কিছু আমি কাউকে নিয়ে ভিডিও বানাইও না। হয়তো যদি বানাতাম তাহলে হয়তো আমার অনেক ভিউজও আসতো, বা আমি হয়তো এতদিন আমার চ্যানেলটা গ্রো করে যেত। কিন্তু তারপরে যখন আমি ডেলি ব্লগ দেবো, কেন আমার কাজ তো ডেলি ব্লগগুলো তোমাদেরকে আমি শেয়ার করব, আমি তো প্রত্যেক দিন কাউকে নিয়ে ভিডিও বানাতে বসতে পারবো না, নিজেই পারবো না, তো কি করে হবে? তখন তো আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যেত। আমি দেখেছি টেক চ্যানেলে, আর ইচ্ছাও করে না, মানে ভালো কাজটা দিতে চাই, ভালোভাবেই দিতে চাই, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে, আর আমারও কাজগুলোর প্রতি কোনো না কোনো দিন যদি হয় আমার সেটা ভালো লাগবে নিজের কাজের প্রতি। তো এই যে ব্যাস, আমার কিন্তু এই ঘর গোছানো পরিষ্কার করা হয়ে গেল, আর এবার আমি ঘর মুছবো, ঘরটাকে ঝাড় দেওয়ার এখন আর কোনো দরকার নেই। আর আজকে আমি মোটামুটি ওই বিকেলবেলা যে হাঁটতে বেরিয়ে গেছি, হাঁটার আগে আমি অনেক কাজকর্মগুলো করে রেখে যাই। এই যে বিছানা টিছানাগুলো একটু না গোছালে ভালো লাগে না। আর আজকে মানে খাওয়া দাওয়ার পরে একটু ছেড়ে দিয়েছিলো, ঘুম ঘুম পাচ্ছিলো, কিন্তু ঘুম হচ্ছে না, চোখটা জ্বালা জ্বালা করছে, হয়তো ওয়েদারের জন্যই এরকম হচ্ছে। আর তো এখন সব এগুলো পরিষ্কার না করলে দেখতেও ভালো লাগছিলো না। এই যে এক সোফার মধ্যে এক ঢিপি জামা কাপড় আমার হয়ে রয়েছে, এগুলোকে এখন ভাঁজ করতে হবে। আর তার মধ্যে ফ্লোরটা আজকে চ্যাটচ্যাট করছে, তার কারণ হচ্ছে রনির পাপা আজকে এই ফ্যানটাকে খুলে পুরো ক্লিন করেছে, আর এর মধ্যে দিয়েছিল নারকোল তেল, আর যার জন্য না ফ্লোরটা দাঁড়ানো না, এই যে দেখো মাঝে মধ্যে মনে তেল 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 লাগছে, এই জন্য না চ্যাটচ্যাট করছে এই জায়গাগুলো, তো একটু না মুছলে ভালো লাগছে না। তো এখন একটু মুছবো, প্লেন নর্মাল জল দিয়েই মুছবো ফ্লোরটা, যাতে এই যে তেল কাজটা ভাবটা যাতে না লাগে। তেল কাজটা মানে কি, তেল পড়েছে তার পায়ে পায়ে মনে চারি ঘর মনে তেল তেল করছে, অস্বস্তি হচ্ছে পায়ে পাড়া দিলে, এই ফ্লোরের মধ্যে পাড়া দিলে। দেখো এই যে ঘরের এই জায়গাগুলো বুঝতে পারবে, ওই তেলগুলো পাড়ি না ঘরে এসছে, এই দেখো এই যে। তো এখন এই যে ঘরটাকে একটু মুছে দিয়ে, যে দেখেছো তেলগুলো কীরকম, চোখে দেখা যাচ্ছে না কিন্তু তেল তেল হয়ে রয়েছে ঘরগুলো, এই যে ভালো করে সম্ভব না, কিন্তু এই তেলটার মধ্যে পাড়া দিতেও পাচ্ছি না। তো এগুলোকে মুছে টুছে তারপরে গায়ে একটু জল দেবো। আর আজকে বেশ ভালো গরম পড়ে গেছে, দুপুরের পর থেকে যেরকম রোদ উঠছে, একদম খাখা করছে রোদ, মানে নেওয়া যাচ্ছে না। হঠাৎ করে এতটা গরম পড়ে গেল, ঠান্ডা খুব একটা পড়েনি, কিন্তু গরমটা বেশ ভালোই পড়ে গেল হঠাৎ করে। তো যাই, এখন ঘরটাকে মুছি। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হয়তো না এইসব অভ্যাসগুলোর জন্যই জানো তো আমার না ঘর দুয়ার হয়তো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর যে কেউ এসে না বলেও যে না তো সত্যি তোমাদের ঘর দুয়ার সত্যি এসে বসে শান্তি লাগে। আর আমার না বাইরের কোনো বন্ধু বান্ধবেরও দরকার পড়ে না। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব নেইছে সেটা বলা ভুল, আমার সবাই আছে, কিন্তু আমাকে এক্সট্রা টাইম মানে কাটানোর জন্য কিন্তু কিছু কাউকে প্রয়োজন পড়ে না। বলতে পারো বিকালবেলাটা আমি হাঁটতে যাই, সেটা আমার শরীরের স্বাস্থ্যের কথা ভেবে, আর আমার বান্ধবীও তাই, আমি যেরকম ও কিন্তু ঠিক সেরকম। আর আমরা কিন্তু দুজন একই রকম, আমরা ওই মানে অতিরিক্ত না গল্প গুজব বা মানে কারোর সাথে বেশি ঘনিষ্ঠতা করা এরকম না, আমরা লোক বুঝে না কথা বলি, বা লোক বুঝেই কিন্তু আমরা চলতে ভালোবাসি।
তো যাই হোক না কেন, মোটামুটি ওই বিকেলবেলাটা ও হাঁটে, আমিও হাঁটি, একটা সঙ্গী পেয়ে গেছি। আর আগে তো রনির পাপা আমার সাথে হাঁটতে যেত, এখন আর রনির পাপা তো সকালবেলাটা যায় না, বিকেলবেলাটাও যায় না। আর আমার হাঁটার জন্য না, মানে তাকে আমি জোর জবরদস্তি করবো, তার অনিচ্ছাকৃত, ওটা আমার ভালো লাগে না। তো এদিকে রনি জিম থেকে চলে এসছে, আর ব্যাস এবার ওর বক বক কিন্তু শুরু। তো ওকেও কিছু খাবার করে দেবো। আর তোমরা ভাবছো হয়তো আমি জামাটা কেন ছাড়লাম না, কেননা আমি এখন ফ্রেশ হব, একবারে ঘর দুয়ার ছেড়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে আমি চাটা খাবো। তার মধ্যে রনিকে একটু ডিম সেদ্ধ করে দেবো, ও খাবে। আর ভালো করে কিন্তু আমি সব ফ্লোরগুলো মুছলাম, আর বিশেষ করে তো আমি হলটা অনেকটা সময় নিয়ে মুছেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হলটাতে আমাকে অনেকটা সময় দিতে হয়েছে। তারপরে রনি সন্ধ্যাবাতি দিল। আর আমি তো আজকে সন্ধ্যাবাতি দিইনি, কেননা আমি ঘর দোয়ার মোছা টোছা করেছি। তো আর আমি গায়ে জল ঢেলে কিন্তু গা ধুইনি, অন্য আরও গরম পড়ে গেলে যেমনি গায়ে জল ঢেলে আমি গাটাকে ধুয়ে নিই। আর রনি গেছে জিমে, তো ও এসে সন্ধ্যাবাতিটা দিয়ে দেবে। আমি আর ঘর দোয়ার মুছেছি, তো এখন আর গায়ে জল ঢাললাম না, কেননা এই সময়টা গায়ে জল ঢাললে ওই ঠান্ডা লেগে যাওয়ার মতো ব্যাপার থাকে। আর ঘর মুছে যেহেতু আমার আর ইচ্ছা করলো না আজকে সন্ধ্যাবাতি দিতে, রনি এসে দিয়ে দেবে। আর আমি এখন খাবো দুধ ছাড়া, চিনি ছাড়া একটু লিকার চা। কদিন না পরপর বেশ আমি দুধ দিয়ে চিনি দিয়ে চা খেয়ে নিয়েছি, যেটা একদমই আমার উচিত হয়নি। আর দুপুরবেলা আমি করেছিলাম চিকেন রান্না, এদিকে ভাত রয়েছে, রাত্রেবেলা আর একটু কিছু করতে হবে। তো শুধু চিকেন রয়েছে, শাশুড়ি মায়ের জন্য তো কিছু একটু রান্না করতে হবে। তো দেখছি কি করি না করি। আর এদিকে ভাত রয়েছে, আর হচ্ছে চিকেনটা তো রয়েছেই, বললাম যে ওইদিকে আর কোনো চিন্তা নেই, কিন্তু কিছু একটু আবার তার সাথেও করতে হবে। আর ব্যাস এইভাবে কাজগুলো করতে থাকবো। আর আজকে মোটামুটি আজকে দিনটা খুব ভালো না হলেও আবার খুব খারাপও না, কীরকম যেন একটা দিনটা কাটলো। তো যাই হোক, এবার যাই একটুখানি ওই চা বসাই, লিকার চা খাই, বিস্কুট দিয়ে দুটো জল খাই, একটুখানি শরীরটাকে রিল্যাক্স করি। তারপরে জামা কাপড় অনেকগুলো রয়েছে, ওগুলোকেও ভাঁজ করতে হবে। তো জানো তো আমার না, মানে আগের কথা বলছি, আমি চা খেতে আমার ভীষণ ভালো লাগতো আমার। হ্যাঁ, চা খেতে আমি ভালোবাসতাম বলে এমন না যে আমি ওই সকাল দুপুর মিলিয়ে 4-5 কাপ চা খেতাম, কোনো সময় না 2 কাপই চা খাই আমি সকাল আর বিকাল মিলিয়ে। কিন্তু দুধ চা ছাড়াটা খুবই কষ্টকর আমার একটা সময় হয়েছে। মাথা ভীষণ যন্ত্রণা করতো, মানে মাথা ছাড়তো না, ভালো লাগতো না, খিটখিট লাগতো শরীর। কিন্তু না খেতে খেতে না এখন দেখছি ঠিক আছে, চলো চলছে। তাও মাঝে মধ্যে একটু খেয়ে নিই। তো আমি এর মধ্যে 2-3 দিন দুধ চা চিনি দিয়ে খেয়ে নিয়েছি, যেটা কিন্তু আমার স্বাস্থ্যের পক্ষে বা আমার শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর, সেটা আমি জেনেও তাও খেয়েছি। আর চা জিনিসটা এমন না, একবার যদি খেয়ে নিই বা একদিন যদি দুবার খেয়ে নিই, পরের দিন না আর এই চাটা ধরতে ইচ্ছা করে না। মানে চিনি ছাড়া দুধ ছাড়া যে লিকার চা, সেটা কিন্তু আর খেতে একদমই ইচ্ছা করে না। আর শরীরের মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে চা খাওয়া যে কত ক্ষতিকর আগে না বুঝলো, এখন আমি বুঝি। আর চাটা খাওয়ার পরে আমি এই মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, কেননা একটু মাছের ঝোল করব পাতলা করে। তো তার জন্য চিকেন তো ছিলই, তোমাদেরকে বললাম। চিকেনটা রাত্রেবেলা রনির পাপা খাবে না, ফোন করেছিল, বললো মাছ আছে, ওইটাকে মাছের ঝোলটা করে নাও। তো শাশুড়ি মায়ের জন্য 1 পিস করব, 1 পিস রনির পাপার জন্য এক্সট্রা রয়ে গেছে আর 1টা পিস। তো সেটা দেখে কি করব, আমি রাত্রেবেলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেব। আর বড়ি দিয়ে দিলাম বেশি করে, মাছের ঝোলে না এরকম বড়ি দিয়ে, তারপরে ঝিঙে দিয়ে, তারপরে সজনা ডাঁটা দিয়ে না বেশ এরকম করে মানে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, টেস্টি হয়। বড়িটা একটু ভালো করে ভেজে নিলাম। আর তোমরা তো ভাবছো ছাকা তেলে বড়ি ভাজি তেল খুব টানবে, কিন্তু দেখলে যে টানলো না। এরপর আমি দেখো বেগুন দিয়ে দিলাম এক এক করে, সব 4টে পিসই বেগুন দিয়েছি, বেশ বড় বড় সাইজ করে কেটে দিয়েছি। তো এখন আমি বেগুন দিয়ে ওই মাছের ঝোলটা করবো, বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। তো চলো বেগুনটাকে ভালো করে ভেজে নিলাম, একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলেও ভালো হতো, কিন্তু আমি ওপর দিয়ে দিলাম। ব্যাস একটু নাড়াচাড়া করে সফট করে নিই, তারপরে লাল করে নিলেই হয়ে যাবে। তো মোটামুটি তেল দেখো যেরকম দিয়েছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু একবারে আমার রান্না হয়ে যাবে। আর আমি তেল এর মধ্যে একদমই দিইনি। তো এরকম করে কিন্তু ইলিশ মাছের ঝোলও আমি করি, বেগুন দিয়ে, বড়িটা দিই না, আলু দিয়ে বেগুন দিয়ে। আর ফোড়নে দিলাম কালো জিরে, কাঁচা মাছা যা পারছি তাই বলছি গো, কিছু মনে করো না, মানে কালো জিরেটাকে আমি কাঁচা বলে ফেলেছি। তো এদিকে দিয়ে দিলাম আমি আলু, লম্বা লম্বা করে চিড়ে রেখেছিলাম, মাছের ঝোলে যেমন আলু দেয়। আর কটা সজনা ডাঁটা, মানে একটা না দুটো ছিল না, একটাই ছিল,
তো সেইটাকে কেটে একদম অল্প তেল হয়ে গেছে, সব ভাজা করে করে তুলে রেখেছি। তো এবার আমি নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, না হলে না মশলা দেবো তো মশলাটা না পোড়া লেগে যাবে। তো এদিকে দেখো ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম, আর আবার পরিমাণ মতো নুন দেব, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, ব্যাস দিলেই কিন্তু আমার মাছের ঝোলটা মানে গ্রেভিটা করার জন্য রেডি। তো একদম হালকা আছে আমি করব যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ডাঁটাটাও, কেন এর মধ্যে তো ওই তেলটা পরিমাণ খুব কম। তো এটা যদি আমি একদম হাই রেখে দিই গ্যাসের আঁচটা, তাতে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর আমি বারবারই তোমাদের সাথে শেয়ার করি এরকম অল্প তেল মশলা তো এরকমভাবে রান্নাবান্না করা যায়। তো আজকে রাত্রেবেলা ব্যাস মাছের ঝোল দিয়ে ভাত খাবো, রানি বললাম আমি চিকেন দিয়ে ভাত খেয়ে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই তোমাদেরকে শেয়ার করলাম, সন্ধ্যাবেলায় ওই 6:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো চলো, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। আর সকাল বিকাল বলে কোনো কথা না, প্রত্যেক দিনই আমাদের এক কাজ থাকে, একভাবে আমরা নতুনের মতো করে করার চেষ্টা করি। আর আজকে কিন্তু আমার বিকেলের রুটিনটা আমি তোমাদের সাথে সেই মানে ভিডিওর মাধ্যমে আমি শেয়ারও করলাম। তারপরে তো জামা কাপড় ভাঁজ করতে যাব, তো ওই ভিডিওটা নেওয়া হয়নি মানে তোমাদেরকে শেয়ার করার জন্য। তো আর রান্নাঘর দেখো একদম কিন্তু টিপটপ রয়েছে, এমন কিছু বাসনকোসন নেই, হালকা ফুলকা রয়েছে। ওই রান্না করতে করতেই মেজে নিই, আবার বাদবাকি যেটুকু থাকে আবার ধুয়ে নিই রান্নার পরে। তো এইভাবেই আমি বাসনও জমাই না, বেশ অল্প অল্প করে বাসন টাসন ধুই আর কাজও করি, তাতে আমার সুবিধা হয়। তো এদিকে ভাত আমার হয়ে গেছে, ছোট হাঁড়িটায় করে আমি কিন্তু ভাত রান্না করেছি আমাদের রাত্রেবেলা, এতেই এনাফ। আর এদিকে চলো মাছের ঝোলের মধ্যে কিন্তু চলো মাছ, বেগুন আর বড়ি দিয়ে বেশ করে ফুটিয়ে নিই। বড়িগুলো যখন ফুটে না বড় বড় হয়ে যায়, ওই বড়িগুলো খেতে বেশি টেস্ট লাগে। বড়াও দিয়ে দেয় অনেকে, ডালের বড়া, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে মাছের ঝোলে। তো চলো, এই যে দেখো আমার কিন্তু মাছের ঝোল ডান। তো চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো।